লঞ্চ টাইপের, এই টাইপের পাঠানোর পরে তিনি প্রথমত আপনার তারিক বিন জিহাদকে নিয়ে আপনার আসার আমন্ত্রণ জানান। আর তারিক বিন জিহাদ ওই সময়টাতে মুসা বিন নুসাইরের কাছ থেকে এবং খালিদ বিন ওয়ালিদের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে মাত্র 11,000 সৈন্য নিয়ে তিনি এই কর্ডোভা শহরেতে পা রাখেন। আর তিনি যেই শহরটাতে জিব্রাল্টার প্রণালীতে যখন পা রাখেন, সেই জিব্রাল্টার প্রণালীকে বলা হয় জাবালুত তারিক। ঠিক আছে, অর্থাৎ সেই পাহাড়টাকে বলা হয় জাবালের পাহাড়। জাবালাত পাহাড় থেকে যখন তিনি এই স্পেন শহরের দিকে অগ্রসর হন, যে সকল খ্রিস্টানরা, ইহুদিরা, যে সকল নির্যাতিত লোকজন ছিল, তারা কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করেন। কেননা তারা বুঝতে পারে যে মুসলিমরা এখন পুরো বিশ্বের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করছে, আর যেই শহরে তারা যাচ্ছে সেই শহরকে তারা এই কালো যে দুর্গন্ধ, যে দুর্গন্ধযুক্ত শাসক রয়েছে, সেই শাসকদেরকে তারা নির্বাসিত করছে এবং তাদেরকে জানের থেকে একদম নির্বাসিত করে দিচ্ছে, বা ময়লা পরিষ্কার করার একটা দায়িত্বেই নেমেছে বলতে পারেন যে এই মুসলিমরা। ঠিক এমনই সময় 711 সালে আসেন এবং আসার পরে তারা একটার পর একটা যুদ্ধে জয় হয়। তবে তার মাঝখানে আমি ছোট্ট একটা ইনফো ভুলে গেছি। আসলে এটা একটা বিশাল একটা মানে ছিল যে যখন জাবালুত তারিকে আসে, ওই আসার পরে কিন্তু আপনার তারিক বিন জিহাদের ওই খবরটা আসলে যে রাজা ছিলেন আপনার কাউন্ট জুলিয়ান সিজার, এবং যে এই প্রধান রাজা ছিলেন রাজা রডারিকের কাছে কিন্তু পৌঁছে যান। রাজা রডারিকের কাছে পৌঁছে গেলে কাউন্ট জুলিয়ান সিজার জানতে পারেন যে মাত্র 11,000 সৈন্য